আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ইম্পারেটিভ বাক্যে পরিবর্তন করা যায়, রূপান্তর করা যায়, ট্রান্সফর্ম করা যায়। প্রথমে আমরা জেনে নিই অ্যাসার্টিভ বাক্য কাকে বলে। অ্যাসার্টিভ বাক্য হলো ওই বাক্য যে বাক্য দ্বারা কোনো বর্ণনা বোঝায়, সাধারণ কোনো বর্ণনা। আর এই বাক্যে সাধারণত প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, আর শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকে। আর ইম্পারেটিভ বাক্য কাকে বলে? ইম্পারেটিভ হলো ওই বাক্য যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। আর এই বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। এই বাক্য আমরা একটা অ্যাসার্টিভ বাক্য এখানে লিখেছি, এক নম্বরে দেখি দুটা লিখেছি বাক্য। তো এক নম্বর হলো ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার প্যারেন্টসকে মান্য করা। তাহলে এখানে আমরা সাবজেক্ট আছে ইউ, শুড, ওবে হচ্ছে ভার্ব। যদি ইউ শুড থাকে অ্যাসার্টিভ বাক্যে ইউ শুড, তাহলে একেবারে সহজ যে আমি সোজা ভার্ব থেকে শুরু করলেই হয়ে যাবে। সোজা এই ওটা বড় হাতের দিয়ে শুরু করলাম, ওবে ইউর প্যারেন্টস, হ্যাঁ, তোমার পিতামাতাকে মান্য করো, ব্যাস হয়ে গেল, এত সোজা। তাহলে কি করলাম, যে ইউ আছে, সাবজেক্ট আছে ইউ, তারপরে শুড আছে, তাহলে আমরা ভার্ব থেকে শুরু করলাম, ব্যাস ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। এখন কথা হলো, এত সহজ বিধায় এটা এসএসসি পরীক্ষায় আসে না। হ্যাঁ, এইটার বৃত্তি পরীক্ষা আসতে পারে, এইটার ফাইনাল পরীক্ষা আসতে পারে, কিন্তু এসএসসি পরীক্ষায় সাধারণত ইউ দিয়ে আসে না, দেখা যায় না, খুব কম, একেবারে রেয়ার। এই জন্য আমরা অন্য সাবজেক্ট দিয়ে শুরু হলে কি হয়, এখানে কিন্তু ইউ না, এটা ইউ ব্যতীত অন্য যে কোনো সাবজেক্ট, ইউ ব্যতীত অন্য যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু হলে কি হয় এটা দেখি। যে এখানে প্রথমে আমরা লিখব লেট, এরপরে এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেমন এখানে উই আছে, উই এর অবজেক্ট হলো আস। যদি আই থাকতো তাহলে আই এর অবজেক্ট হলো মি, হ্যাঁ, আই এর অবজেক্ট মি। এখানে উই আছে, উই এর অবজেক্ট আস, লেট আস। এরপরে শুডের পরে যে ভার্ব আছে, ভার্ব থেকে শুরু করে, তাহলে লেট আস সেভ দ্য ইউজফুল ফরেস্ট। তাহলে লেট আস সেভ দ্য ইউজফুল ফরেস্ট। কী করলাম আবার দেখি, যে উই আছে, উইয়ের পরিবর্তে না, প্রথমে লেট আনছি, লেট এর পরে হলো উই আছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব থেকে শুরু করে লিখেছি। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু বেইজ হবে, কারণ এখানে লেট আছে। লেটের পরে বাক্যে যে ভার্ব আসুক সেই ভার্বটা বেইজ হয়, বেইজ মূল রূপ, ভার্বের মূল রূপ হয় সেটা। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এটা আমরা মাথায় রাখতে পারি, যদি বুঝে থাকো তোমরা, তাহলে আমাকে একটা করে দাও, বোর্ড পরীক্ষায় আসছে, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস, ঢাকা বোর্ডে আসছে, উই SASOUND শুড বি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি এর মতো, অর্থাৎ মৌমাছির মতো। তো কমেন্ট বক্সে সবাই একটু জানিয়ে দাও এটার উত্তর কী হবে। আশা করি তোমরা সবাই পারবে। ধন্যবাদ সবাইকে।